বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটিএম এর ফুল ফর্ম কি? এটিএম এর ফুল ফর্ম হল অটোমেটেড টেলার মেশিন। এসএমএস এর পুরো নাম কি? এসএমএস এর পুরো নাম হল শর্ট মেসেজ সার্ভিস। পৃথিবীর কোন ব্যক্তি প্রেমে প্রতারিত হয়ে ৬-৭ বছর ধরে স্নান করেনি? ইরানের বাসিন্দা আমো হাজি প্রেমে প্রতারিত হয়ে ৬-৭ বছর ধরে স্নান করেনি, আর এই কারণেই তিনি পৃথিবীর সবথেকে নোংরা মানুষ হিসাবে পরিচিত। কিসের গুঁড়ো মাত্র ১ চিমটি রাতে দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি বাঘের মতো বেড়ে ওঠে? অশ্বগন্ধার গুঁড়ো মাত্র ১ চিমটি রাতে দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি বাঘের মতো বেড়ে ওঠে। আমরা তো জানি যে ১ কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করে, তাই অনেক মানুষই কাজ থেকে বাড়ি ফিরে গরম গরম চা পান করতে ভালোবাসে, কিন্তু এই চা অতিরিক্ত খাওয়া কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর? আসলে ক্যান্সার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু গরম চা বা কফি নয়, যে কোনো ধরনের পানীয় অতিরিক্ত গরম অবস্থায় পান করলে তা আমাদের খাদ্যনালীর অভ্যন্তরের আস্তরণের মারাত্মক ক্ষতি করে ফেলে। খাদ্যনালীর কোষগুলো ক্রমাগতভাবে নতুন করে জন্মানোর প্রয়োজন হয়, আর খাদ্যনালীতে এই মেরামতির পর্যায়েই কোষের ক্যান্সারজনিত রূপান্তর ঘটে, যা খাদ্যনালীকে ক্যান্সারের দিকে পরিচালিত করে। তাই চা অতিরিক্ত খাওয়া ভালো না। সকালে ঘুম থেকে উঠে কিছু মানুষ যেমন হাঁটতে শুরু করে, আবার কিছু মানুষ দৌড়াতে শুরু করে, কিন্তু প্রতিদিন কতটা সময় দৌড়ালে আজু বাড়ে? বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরের রক্ত সঞ্চালন বাড়বে, যা ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়াবে, ফলে মানসিক চাপ কমে যাবে এবং আয়ু বৃদ্ধি পাবে। সাধারণত ভারতীয় মানুষ দিনের মধ্যে প্রায় ৩-৪ বার গরম গরম চা পান করে ফেলে, কিন্তু চায়ের সঙ্গে কি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর? বিশেষজ্ঞরা বলছেন, চায়ের সঙ্গে চপ, সিঙ্গারা, চানাচুর খাওয়া প্রচণ্ড ক্ষতিকর, কারণ এর ফলে বদহজম, গ্যাস কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বসে থাকতে থাকতে হঠাৎ দাঁড়িয়ে পড়লে মাথা ঘোরে কেন? আসলে বসা অবস্থায় রক্তচাপ যে অবস্থায় থাকে, হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়লে রক্তচাপে পরিবর্তন চলে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বসা অবস্থা থেকে হুট করে দাঁড়িয়ে যাওয়ার ফলে মধ্যাকর্ষণে পরিবর্তন আসে, ফলে শরীরের নিচের অংশের রক্তে টান পড়ে, তাই মাথা ঘোরার প্রবণতা তৈরি হয়। কোন কোম্পানির মোবাইল ফোন জীবিত এবং মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট আলাদাভাবে শনাক্ত করতে পারে? মোবাইল ফোনের জগতে একমাত্র আইফোনে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জীবিত এবং মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট আলাদাভাবে শনাক্ত করতে পারে।